বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মানেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। পাঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুর দুর্দান্ত জয় আইপিএল 2024-এর পয়েন্টস টেবিলে বিশাল বড় পরিবর্তন এসেছে। তো বিশাল বড় ক্ষতি হয়েছে মুম্বাই ও হায়দ্রাবাদের। আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি 21শে মে খেলা হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এদিকে বুধবার পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে একটি রোমাঞ্চকর ম্যাচ হয়েছিল, যেখানে আরসিবি একটি দুর্দান্ত পারফরম্যান্স করে এবং ম্যাচ জিতেছিল। অন্যদিকে ম্যাচে হেরে প্লে অফে যাওয়ার পর আশা শেষ হয়ে গেল পাঞ্জাব কিংসের। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে জিতে আইপিএল 2024 পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ উঠতে পারেনি, তবে তারা তাদের জয়ের সাথে পুরো সমীকরণ পরিবর্তন করে দিয়েছে। এখনও আরসিবি তার আশা বাঁচিয়ে রেখেছে প্লে অফে ওঠার। আসলে আইপিএল 2024-এ এটি বেঙ্গালুরুর পঞ্চম জয়, সুতরাং তার অ্যাকাউন্টে 10 রান রয়েছে। যদি তারা তাদের বাকি 2 ম্যাচে জয়ের পতাকা উত্তোলন করে তবে তারা 14 রান অর্জন করবে। তবে এতে লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সমস্যা বেড়েছে, কারণ এই 3 দলের 12 পয়েন্ট রয়েছে। লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মাত্র 2টি ম্যাচ বাকি আছে, আর চেন্নাইকে 3টি ম্যাচ খেলতে হবে। দিল্লি এবং চেন্নাই সুপার কিংসকে আরসিবির সাথে একটি করে ম্যাচ খেলতে হবে। এমতাবস্থায় কোন দল জিতবে আর কার সাফল্য মাঝপথেই শেষ হবে সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি আইপিএল 2024 খেলতে পারবে? আপনাদের মতামত নিজের কমেন্টে জানিয়ে দিন।